ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে সরে এসেই তা করা উচিত বলে মনে করে বিএনপি। অন্যদিকে জামাত নেতারা বলছেন, উপদেষ্টা ও সমন্বয়করা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা। আর সমমনা দলগুলো বলছে, দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনার মডেল ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য এবং বিএনপির মতো বড় দলগুলো নির্বাচন ও সংস্কার চাওয়া নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। তারেক রহমানের বক্তব্য, তথ্য উপদেষ্টার বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমরা দেখে এলাম। প্রথমেই আসতে চাই তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে। বিএনপির কথার সুর হাসিনা সরকারের সঙ্গে মিলে যাচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে তথ্য উপদেষ্টার এমন ধরনের বক্তব্যকে বিশ্লেষকরা কিভাবে দেখছেন? ধন্যবাদ সুরভি। আমি প্রথমে শুরুতে বলতে চাই যে বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন, যে পরিস্থিতি দেশে বিদ্যমান, যে পরিস্থিতি আপনি জানেন, যে সেই বিষয়ের আলোকে বিএনপি মহাসচিব বলেছেন যে এই ধরনের যদি চলতে থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন আসবে এবং সেই ক্ষেত্রে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। তো এরই প্রেক্ষিতে মূলত আপনি যে কথাটি বললেন যে তথ্য উপদেষ্টার যে বক্তব্য রয়েছে তারা সেই বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। তো এখানে বিএনপি যে কথাটি বলছে যে আপনি জানেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস, তো এই সময়টাতে এসে যে সংস্কারের যে বিষয়টি রয়েছে, সংস্কার বিএনপি বরাবরই বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়া চলমান থাকবে। কিন্তু মূলত এখন যে বিষয়টি রয়েছে যে সেটি হচ্ছে যে জনদুর্ভোগ, জননিরাপত্তা, দ্রব্যমূল্য সব বিষয় মিলিয়ে এই ধরনের বিষয়গুলোকে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন এবং বিএনপি মনে করছেন অন্তর্বর্তী সরকারেরও সেটি অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত। নইলে শুধু সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের বিভিন্ন প্রশ্ন আসতেই পারে, বিএনপি এটি মনে করছে এবং বিএনপি আরও মনে করছে যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেহেতু গেল 15 বছর ভোটবিহীন যে বিষয়টি ছিল বা ভোট জনগণের যে রাজনৈতিক অধিকার ভোট সেটি প্রয়োগ করতে পারেনি, তো বিএনপি মনে করছে যে এই সময়টা এসে জনগণের সেই রাজনৈতিক অধিকার ফিরে পাবে এবং তারা ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তো সেই মতের টানাপোড়েন থেকেই আপনি বললেন বিএনপি মহাসচিব এবং তথ্য উপদেষ্টার যে বক্তব্য রয়েছে সেটি উত্থাপিত হয়েছে। সাব্বির, যেখানে আরেকটি জিনিস, যে নতুন দল গঠন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এ নিয়ে আসলে তারেক রহমানের বক্তব্যে আর কি উঠে এলো? ধন্যবাদ সুরভি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন সেটি আপনি প্রতিবেদনে দেখেছেন, বা সেটি হচ্ছে যে তরুণরা নতুন রাজনীতিতে আসবে, এটা স্বাভাবিক, বা নতুন দল গঠন হবে যেটিকে বিএনপি স্বাগত জানাবে, এটি গণতান্ত্রিক নিয়ম। বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের মত থাকবে, সেই বিষয়ে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু যে বিষয়টি এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের ক্ষমতা বা রাষ্ট্রীয় ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় বা সেটাকে সাহায্য সহযোগিতা করা হয় বা সেটা যদি গোপনেও করা হয়, তাহলে দেশের মানুষ এই দায়িত্বরত সরকার নিয়ে হতাশা প্রকাশ করবেন এবং দেশের মানুষ এটা মেনেও নেবে না বা বিভিন্ন রাজনৈতিক দলও তা মেনে নেবে না। যেটি আমি যদি আপনাকে একটু বলি যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নাও কিছুক্ষণ আগে বলছিলেন যে এই বিএনপি যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানায়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কোনো দল যদি গঠন করা হয় বা সেই ধরনের উদ্দেশ্য থাকে তাহলে এই উদ্দেশ্য প্রণোদিত বিষয়টিকে বিএনপি মেনে নেবে না। জি, এবং এই ঘটনার প্রসঙ্গেই বলা হয়েছে যে অন্যান্য সম্ভাবনা দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। সেই ধরনের কি কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? সুরভি, বরাবরই বিএনপি সহ সমমনা দলগুলো বলে আসছে বা রাজনৈতিক বিভিন্ন সংলাপ চলছে অন্তর্বর্তী সরকারের সাথে, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিএনপির যেটি বক্তব্য সেটি হচ্ছে যে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটি শেষ করেই নির্বাচনের পথে যাওয়া উচিত। যেহেতু দেশে এখন সংকট বাড়ছে, আপনি
বিএনপি যেটি অভিযোগ করছে যে দেশের কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত সেভাবে জনগণের চাহিদা মতো আসেনি। তো সেই ক্ষেত্রে এই ধরনের সংকট যদি মোকাবেলা করতে হয় বা সংকট যদি দূর করতে হয় তাহলে একটি নির্বাচিত সরকার দরকার। তো সেই ক্ষেত্রে অবশ্যই সংলাপের মাধ্যমে সংস্কার এবং সেখান থেকে নির্বাচন দ্রুত তার তাগিদ দিচ্ছে বিএনপি। সৌরভে নিশ্চয়ই সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।